স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ আধুনিক যুগের এক প্রাজ্ঞ আধ্যাত্মিক ব্যক্তিত্ব। ব্যাখ্যা করেছেন, যদি তুমি সত্যিকারের ঈশ্বরের সন্ধানে থাকো, তোমার অন্তরের ঈশ্বরের জন্য একান্ত কাতরতা থাকবে। এই কাতরতা আমাদের জীবনের সমস্ত ব্যস্ততা ও দুঃখের উপর দিয়ে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যায়, যেখানে আমরা পাই পরম শান্তি ও আনন্দ। নমস্কার বন্ধুরা, আশা করি ঠাকুর ও মায়ের কৃপায় সবাই খুব ভালো আছেন। ইটস নীলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভিডিওর শুরুতেই একটা প্রশ্ন করব আপনাদের। আচ্ছা, কোন জিনিসটা মানুষ না চাইতেই অপরকে দিয়ে থাকে বলুন তো? ঠিক ধরেছেন, দুঃখ। তার থেকে কিন্তু আমাদের ঠাকুর, মা ও স্বামীজিও নিস্তার পাননি। কিন্তু ব্যক্তি বিশেষে দুঃখের প্রতি দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়। যেমন আমাদের এই ইটস নীল 01 ইউটিউব চ্যানেলের যারা সাবস্ক্রাইবার বন্ধু আছেন ও গুরুজনরা আছেন, আপনারা তো অনেক অভিজ্ঞ, জীবনে অনেক কিছু দেখেছেন। তাই আপনাদের কিছু উপদেশ বা অভিজ্ঞতার কথা কমেন্টে শেয়ার করলে আমরা অনেক উপকৃত হব। কখনো তুমি তোমার কান্নায় শান্তি পাও, কখনো বা অন্যেরা তোমার কান্নায় তাদের সুখ খুঁজে নেয়। কান্না একটি সাধারণ মানুষের অভিব্যক্তি, যা যখন ঈশ্বরের প্রতি নিবেদন হয় তা হয়ে ওঠে পবিত্র প্রার্থনা, একান্ত ভক্তির জ্যোতির্ময় প্রকাশ। ঈশ্বরের জন্য কাঁদতে হবে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা নিমগ্ন হব শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা ও স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের গভীরতম তত্ত্বাবলিতে, যা আমাদের আত্মাকে নিয়ে যাবে অনন্ত আনন্দের সন্ধানে। দুঃখের প্রতি দৃষ্টিভঙ্গির কথা বলছিলাম। সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিভিন্নভাবে দুঃখকে বোঝেন, দুঃখকে জানেন। ঠাকুর ও মা শারদা দুঃখকে কিভাবে দেখতেন, আজকে সেটাই আলোচনা করব। আর কেনই বা মা শারদা বলে গেছিলেন ঠাকুরের কাছে গিয়ে কেঁদে বলো, কিন্তু ঠাকুরের কাছে কাঁদতে হবে কেন? এর আগের কয়েকটি ভিডিওতে ঠাকুর ও মা শারদার অনেক অজানা কথা নিয়ে আমরা আলোচনা করেছি। প্রতিটা ভিডিওতে আপনারা অনেক অনেক ভালোবাসা দেখিয়েছেন এবং প্রচুর শেয়ার করেছেন। আজকের ভিডিওটার জন্য আমরা অপেক্ষায় থাকব যে আপনারা আপনাদের ভালোবাসা উজাড় করে দেবেন এবং শেয়ার করে বাকিদের দেখারও সুযোগ করে দেবেন। কান্না এই শব্দটি আমাদের সবথেকে বেশি পরিচিত একটি শব্দ, কারণ না চাইলেও এই শব্দটির অনুভূতি আমাদের সকলকেই ছুঁয়ে যায়। জীবনের শুরু থেকে অন্তিম যাত্রা কান্নাই থাকে। নবজাত শিশুর কেঁদে ওঠা আর অন্তিম শয্যায় ব্যক্তির জন্য কাছের মানুষদের বুক ফাটা আর্তনাদের কান্নাই। পার্থক্য একটি কান্না দিয়ে জীবন শুরু হয় আর অপরটিতে শেষ। অপরের থেকে পাওয়া আমাদের দুঃখ হোক বা অন্যের দুঃখে দুঃখ পাওয়া, কখনো আবেগে ভেসে গিয়ে, কখনো কেউ ভ্রান্ত আবেগ তৈরি করে। শিশুর অসন্তোষ বা বায়না, কেউ অভিনয় করে কাঁদে, আবার কেউ শোকে কাঁদে, কারুর অভিজ্ঞতায় চোখে জল আসে। কান্না থাকবেই। রামকৃষ্ণদেব বলতেন, যেদিন শুদ্ধ হৃদয়ে কাঁদবে সেদিনই ঈশ্বরের দর্শন পাবে। তাঁর এই উক্তির মধ্যেই নিহিত আছে এক মহান আধ্যাত্মিক সত্য, যা আমাদের আত্মাকে জাগ্রত করে, ঈশ্বরের প্রতি নিবেদিত করে। মা শারদা, যিনি ছিলেন শুদ্ধ প্রেমের প্রতীক, বলতেন, বিলাপ করো কিন্তু ভগবানের কাছে করো। তাঁর এই মমতাময় বাণী আমাদের শেখায়, কান্না কেবল দুঃখের প্রকাশ নয়, এটি ঈশ্বরের প্রতি হৃদয়ের গভীরতম ভালোবাসার নিদর্শন। ঈশ্বরের জন্য কান্না এটি কেবলমাত্র একটি আবেগ নয়, এটি আত্মার এক গভীর আত্মসমর্পণ। এটি পবিত্র যাত্রা, যা আমাদের নিয়ে যায় আধ্যাত্মিক মুক্তির পথে। আজকের ভিডিওতে আমরা এই মহৎ বিষয়টির উপর আলোকপাত করব, যা আমাদের আত্মাকে করবে পরিশুদ্ধ এবং নিবেদন করবে ঈশ্বরের শ্রীচরণে। অমনিবাসের প্রতি ভাবনা এবং আত্মসমর্পণের দিক থেকে ঈশ্বরের জন্য কাঁদা হয়। এই বিষয়ে শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা ও স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের দৃষ্টিভঙ্গি এবং জীবনের দর্শন থেকে আমরা অনেক কিছু জানতে পারি। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, আমি যতটুকু জীবিত আছি ততটুকু শিখি। তার দর্শন অনুসারে ঈশ্বর সবকিছুর মধ্যেই অবস্থিত আছেন এবং সমস্ত জীবন ঈশ্বরের অংশ। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ঈশ্বরের জন্য কাঁদা মানে ঈশ্বরকে অনুভব করার জন্য গভীর আকাঙ্ক্ষা। তিনি বিশ্বাস করতেন যে একজন সত্যিকারের ভক্ত ঈশ্বরের জন্য কাঁদতে পারলে ঈশ্বর সেই ভক্তের হৃদয়ে প্রকাশিত হন।
মা সারদা বলতেন, ঈশ্বরের জন্য কাঁদা মানে নিজের অন্তরের সমস্ত আবেগ ও ভালোবাসা ঈশ্বরের প্রতি নিবেদন করা। তিনি বলতেন, যতবার তুমি কাঁদবে ভগবান তোমার কান্না শুনবেন এবং তোমার হৃদয় থেকে সমস্ত দুঃখ দূর করবেন। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদার শিক্ষাগুলিকে আধুনিক প্রেক্ষাপটে উপস্থাপন করেন। তিনি ব্যাখ্যা করেন যে ঈশ্বরের জন্য কাঁদা মানে আমাদের মনের সমস্ত ব্যস্ততা ও ব্যথা ঈশ্বরের কাছে সমর্পণ করা। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন, যদি তুমি সত্যিকারের ঈশ্বরের সন্ধানে থাকো, তোমার অন্তরের ঈশ্বরের জন্য একান্ত কাতরতা থাকবেই। এই কাতরতা তোমাকে ঈশ্বরের কাছেই নিয়ে যাবে। শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা এবং স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যায় যে ঈশ্বরের জন্য কাঁদা মানে ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা ও আত্মনিবেদন। এই কান্না একটি ভক্তের অন্তরের পবিত্রতা, ঈশ্বরের প্রতি অনুরাগ এবং ঈশ্বরের সাথে মিলনের জন্য গভীর আকাঙ্ক্ষার প্রতীক। তাই ঈশ্বরের জন্য কাঁদা মানে আমাদের জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য ঈশ্বরের সাথে মিলিত হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা।